নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিক থেকে বলছি। আজকের রাশি ফল 3/7/2026 শুক্রবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার কোনো বিতর্কে যাবেন না। পেটের কোনো অসুবিধে কথাবার্তায় সংযত হন। সুন্দর সন্তান লাভ, নানা শুভ ফল পেতে চলেছেন। পুত্রক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। মনে সুখ শান্তি বিরাজ করবে। অর্থ আয় ও উপার্জন বৃদ্ধি, তবে ব্যয়ও দেখা যায়। আত্মীয় বিরোধিতা, মাথা ঠান্ডা রাখুন। কর্মক্ষেত্র ভালোই বলা চলে। শত্রুরা পরাজিত হবে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা কোনো তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। অর্থ লাভ হবে, দৈহিক কোনো কষ্ট ভোগ দেখা যায়। বন্ধু গোপনে সত্যতা করবে। কোনো ঝুট ঝামেলায় যাওয়া উচিত হবে না। কর্মক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। নানাভাবে আয় বা উপার্জন বৃদ্ধি, তবে কোনো মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা উচিত হবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার কোনো ঝগড়া ঝামেলা না যাওয়া ভালো হবে। কোথাও যাওয়ার ইচ্ছে হতে পারে। ভাই বোন ক্ষেত্র ভালো নাও থাকতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতা দরকার। নানা রোগে আক্রান্ত হতে পারেন। নানা পথে অর্থ লাভ যোগ দেখা যায়। প্রতিবেশী কোনো বিপদে ফেলার চেষ্টা করবে। মানসিক কোনো দুশ্চিন্তা হতে পারে। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকার জ্ঞাতি সত্যতা বৃদ্ধি হতে পারে। সুতরাং সতর্ক থাকা দরকার। নানা দুশ্চিন্তা হতে পারে। সর্বক্ষেত্রে সাবধানতার প্রয়োজন। সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে। অর্থ আয়োজন ভালোই, তবে নানা পথে অর্থ ব্যয়ও দেখা যায়। কর্মক্ষেত্রে সুনাম ও উন্নতি। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার মান সম্মান ও কোনো সম্পত্তির যোগ দেখা যায়। অর্থ আয় যোগ ভালোই বলা চলে। সন্তান ক্ষেত্র মধ্যম। মাতৃক্ষেত্র ভালো, পিতৃক্ষেত্র শুভ বলা চলে। কর্মে বাধা ও মানসিক কোনো কষ্ট ভোগ করতে হতে পারে। দৈহিক কোনো রোগ হওয়ার লক্ষণ দেখা যায়। নূতন কোনো কর্ম আবার আসার সম্ভাবনাও দেখা যায়। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। নূতন কোনো কর্ম আসতে পারে। অর্থভাগ্য ভালোই। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। সন্তান ক্ষেত্র শুভ বলা যায়। কর্মে কোনো বাধা আসতে পারে। মনে কোনো কারণে আঘাত পেতে পারেন, তবে এরই মধ্যে কোনো শুভ খবরও পেতে পারেন। রোগ ভোগ ও দৈহিক কষ্ট দেখা যায়। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার প্রেমে কোনো আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে। নানা পথে আয় ও উন্নতি দেখা যায়। মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধে দেখা যায়। নানা অশুভ সময় অর্থ আয় উন্নতির ক্ষেত্রে ভালোই বলা যায়। সন্তান ক্ষেত্রে ভালো বলা যাচ্ছে না। কোনো তর্ক বিতর্কে যাবেন না। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মাথা ঠান্ডা রাখুন। কথাবার্তায় সংযত থাকা ভালো হবে। দৈহিক কোনো রোগে কষ্ট পেতে পারেন। নানা পথে অর্থ লাভ, নানা দিকে অর্থ দ্রব্যাদি লাভ।
নানা অশুভ লক্ষণ দেখা যায়। স্ত্রীর শরীর ভালো নয়। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক না করাই ভালো। ধনুরাশি। ধনুরাশির সন্তান ক্ষেত্র মধ্যম। স্ত্রীর শরীর ভালো বলা যাচ্ছে না। অর্থক্ষয় হতে পারে। ভাই বোন ভালো পাচ্ছে না। মাতৃক্ষেত্র মধ্যম। পিতৃক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। নানা দিকে ব্যয়, তবে উন্নতির যোগও দেখা যায়। শত্রু বৃদ্ধি ও একটা ভয় ভয় ভাব কাজ করতে পারে। নানা পথে আয় দেখা যায়। বন্ধুক্ষেত্রে নানাভাবে অসুবিধে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকার সন্তান ক্ষেত্র মোটেই ভালো পাচ্ছি না। শত্রুরা যতই চেষ্টা করুক সফল হবে না। দৈহিক কোনো কষ্টভোগ, কোনো অশুভ খবর পেতে পারেন। স্ত্রীর শরীর মধ্যম। পিতৃক্ষেত্র ভালো পাচ্ছি না। নানা দিক থেকে অর্থ আয় হতে পারে। কর্মে কারণে দূরে কোথাও যেতে হতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকার কোনো মানসিক দুর্বলতায় ভুগতে হতে পারে। আজকের দিনটা খুব একটা ভালো বলা যাচ্ছে না। স্ত্রীর শরীর ভালো পাচ্ছে না। দৈহিক কোনো কষ্ট অর্থব্যয় হতে পারে। অর্থক্ষয় ও মনে কোনো কষ্ট পেতে পারেন। কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, নচেৎ বিপত্তি ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকার কোনো সুন্দর সন্তান লাভের যোগ দেখা যায়। কোনো শুভ যোগের ইঙ্গিত পাওয়া যায়। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না। মাতৃক্ষেত্র মধ্যম। অর্থ আয় যোগ ভালোই বলা চলে। ধর্ম সম্মান বৃদ্ধি, কোনো কারণে আপনার সম্মান হানির চেষ্টা করবে। নানা দিক থেকে আয়োযোগ ভালোই বলা যায়। নমস্কার।